বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমার পরিবারের সঙ্গে যুক্ত আছেন, যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন আমার পরিবারকে, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, খুবই ভালো লাগছে, কমেন্ট করছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেই বিষয়টা আমি খুব সাধারণ সিম্পল বোঝাবো, চেষ্টা করবো, একদম খুব শুদ্ধ বাংলায় চেষ্টা করব। সেটা হচ্ছে আপনি ফাউন্ডেশন মানে কলম ফাউন্ডেশন বা কলমের যে রড এল, যেটা বাংলায় ভাষায় বলা হয় এল, ইংরেজি ভাষা কিছু বলে, সেটা আমি অতটা জানি না, কিন্তু বাংলা ভাষায় আমরা রাজমিস্ত্রি ভাষায় যেটা বলে থাকি সেটা হচ্ছে এল। তো এল করা কতটা দরকার, এল কত ইঞ্চি করবেন বা কীরকম করবেন, এল করলে কি হয়, এল না করলে কি হয়, সেই নিয়ে যে কথাবার্তা বলবো। তো সবাই দেখুন, মালিকও দেখুন এবং যারা মিস্ত্রি নতুন নতুন মিস্ত্রি হচ্ছেন তারাও দেখুন। তো ভালো লাগবে, যেটুকু পারি সেটুকু বোঝানোর চেষ্টা করব। আগে বলে দিই এলটা বলতে কোনটা বলছি। এল বলতে যে কলমের যে রডটা বাঁধা হয় না, এই যে পোর্শনটা হয় নিচের, যেটা আমরা ডাইস দিয়ে তৈরি করি, এলটা, এইটাকে বলছি এল। এইটা নিয়ে আলোচনা করব। আগে বলি এটা না করলে কি হবে। ব্যাপার হচ্ছে দেখুন, এল এর কাজ হচ্ছে মেন হচ্ছে, এলটা হচ্ছে অনেকটা আমাদের পায়ের মতো। আমাদের পা মানে দেখাচ্ছে আপনাদের, এই ধরুন একটা পা, ঠিক আছে, এই ধরুন একটা আমি পুতুল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এই ধরুন একটা পা এটা, ঠিক আছে। এলটা সেম পায়ের মতো কাজ করে। মানে এটা যদি আপনার না থাকে, পায়ের যদি এই পোর্শনটা থেকে আপনি কেটে বাদ দিয়ে দেন এইখানটা, মানে এল যদি না দেন তাহলে এখানটা যদি কেটে বাদ দিয়ে দেন, এটা পুরো দাঁড়াতে পারবে কি? মানে একটা মানুষের কথা বলছি, হয়তো এটা কেটে বাদ দিয়ে দেন, যদি দাঁড়াতে পারবেন কি? কোনোদিন দাঁড়ানো যাবে না। অতএব এল মানে হচ্ছে সেম মানুষের যেমন পায়ের পাতা, ঠিক আছে, পায়ের পাতার মতো কাজ করে হচ্ছে এই এলটা। বোঝাতে পারলাম? মানে এলের কাজ হচ্ছে মানুষের পায়ের যেমন পাতা, মানুষ যে দাঁড়ায় পা পাতে যেরকম, পায়ের কাজ করে হচ্ছে নিচের পোর্শনটা, হচ্ছে এলটার কাজ হচ্ছে পায়ের পাতা। মানে এই পোর্শনটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ দাঁড়াতে পারবে না। সেম জিনিস হচ্ছে কলমের এল, ঠিক আছে, বোঝাতে পারলাম অবশ্যই। এবার এল দিলে কি ভালো হয়, কত ইঞ্চি এল দেবেন, কতটা মিনিমাম দিতেই হবে, সেই নিয়ে কথা বলছি। এবার কথা বলি এলটা আপনি কত ইঞ্চি দেবেন। এল এইখান থেকে এই পোর্শনটা মিনিমাম আপনাকে 12 ইঞ্চি অবশ্যই দিতে হবে। মিনিমাম 12 ইঞ্চি আপনাকে দিতেই হবে। 12 ইঞ্চি নিচে করলে হবে না। অনেকে কি করে 12 ইঞ্চি নিচে করে দেয়, 6 ইঞ্চি, 4 ইঞ্চি, অনেকে আছে আবার করেও না। না করলে কী হবে, ওই যে বললাম আপনাকে পায়ের পাতার মতো, পায়ের পাতাটা কেটে বাদ দিয়ে দিলে থাকবে কি, এটা ঢুকে যাবে। সেম জিনিস, এটা পায়ের পাতার কাজ করে। ভালো করে লক্ষ্য করে দেখুন, এটা আমাদের পা, আর আমরা এটা পায়ে যে পাতা দিয়ে রেখেছি, পাটা আমাদের পরে, সেটা পায়ের পাতার মতো কাজ করছে। অবশ্যই এটা 12 ইঞ্চি অবশ্যই করবেন। তারও আরও বেশি করলে আরও ভালো হয়, 18 ইঞ্চি করলে ভালো হয়, 17 ইঞ্চি, 2 ফুট, যতটা পারবেন একটু বেশি করবেন। 18 ইঞ্চি করলে অনেকে ভালো, আমরা বিশেষ করে আমরা 18 ইঞ্চি করি, ঠিক আছে। এটা অনেকে 12 ইঞ্চিও করে, তো 12 ইঞ্চি করলেও চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু 18 ইঞ্চিও করতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, যে এই যে পোর্শনটা, এটা আমার হাতে তৈরি করা, তো তাই এরকম জাস্ট মানে তারের মতো বলে এটা ভেঙেছে। এই যে পোর্শনটা হবে, এই পোর্শনটা অবশ্যই যেন পুরো কোণ হয়, পুরো কোণ হয় যেন, এই রাউন্ড মতো যে হয়ে আসে, এই রাউন্ড মতো যেন না হয়। অনেকে ডাইস করতে, মানে ডাইস মারতে গিয়ে হয় কি, পাইপ টাইপ দিয়ে টানতে গেলে কী হয়, এই যে কোণ, এইটা রাউন্ড হয়ে যায়, তার ফলে কি হয়, বিমটা ভালো বসে না, বিমটা বসতে পারে না। ওই জন্য চেষ্টা করুন সবসময় এটা পুরো পুরো একদম পুরো কোণ করতে। এই যে পোর্শনটা রাউন্ড হয়ে আছে, রাউন্ডটা যেন না হয়, কোণ হয়। তো এটা ভালো করে, সবচেয়ে ভালো হচ্ছে মানে লোহার ডাইস তৈরি করে নিলে, রিং করার যেমন ডাইস হয়, রিং করার বড় ডাইসে টানলেই এলটা মানে কোণটা তৈরি হয়, এরকম রাউন্ড তৈরি হয় না। তো অবশ্যই এটা করবেন, সবসময় চেষ্টা করবেন এই কোণটা যেন এল না হয়। আর অবশ্যই 12 ইঞ্চির উপর করবেন, মানে 18 ইঞ্চি, 12 ইঞ্চি, 17 ইঞ্চি অবশ্যই করবেন। আর একটা বিষয় আপনাদের বলি, আপনারা ভালো করে খেয়াল রাখবেন, এই খেয়ালটা বিশেষ করে রাখবেন, যখন দেখবেন কলমের নিচে মানে রডটাকে নিচে যখন নামানো হয় জালির উপরে, ঠিক আপনাদের দেখাচ্ছি, মানে এমন ব্যান্ড করে মিস্ত্রিরা অনেক সময়, মানে উঠে থাকে, দেখাচ্ছি আপনাদের কীরকম, মানে এরকম যেন না হয়। অনেকটা আপনাদের দেখাচ্ছি, এই যে উঠে আছে দেখেছেন, মানে এই যে পোর্শনটা ধরে নিন, এটা ধরুন নিচের জালিটা, নিচের যে রডের জালিটা হয়, রডের যে খাঁচাটা হয়, সেই খাঁচাটা। আর কলমের রডটা অনেক সময় দেখবেন এরকম বসে আছে, মানে এমন ব্যান্ড করেছে মিস্ত্রি, এইখানটা ঠেকে আছে আর বাদ বাকি পোর্শনটা এরকম উঠে আছে, এরকম উঠে আছে। এই যে পোর্শনটার কথা বলছি আমি, এই পোর্শনটার কথা বলছি, এই পোর্শনটা, এই যে এই এলটা দেখবেন এরকম উঠে আছে উপর দিকে। তার ফলে কি জিনিসটা ভালো হবে? কোনো দিনই ভালো হবে না। সবসময় চেষ্টা করবেন এই এলটা যেন নিচের দিকে পুরো সেটে থাকে, মানে এরকম পুরো সেটে থাকে যেন। তো আমি অনেক সময় দেখেছি, মানে ধরুন এরকম রড মানে এরকম উঠে আছে,
তো সবসময় চেষ্টা করবেন 4টে রড হোক 6টা রড হোক যেন এরকম পুরো খাঁচার সঙ্গে মানে নিচের যে খাঁচাটা হবে খাঁচার সঙ্গে যেন সমানভাবে বসে থাকে, যেন এরকম উঠে না থাকে। 4টে রড হোক 6টা হোক যে কটা রড হবে যেন সমানভাবে এরকমভাবে থাকে খাঁচার উপরে, অবশ্যই এইটা খেয়াল রাখবেন। এবং সব কটা যেন জালির সঙ্গে নিচের জালির সঙ্গে বেঁধে দেওয়া হয়। আমি নিচের জালি কীরকম বাঁধা হয়, কত এর বাঁধবেন অবশ্যই সেই নিয়ে পরে কথা বলবো, পরে ভিডিও তৈরি করব। তো আজকে যেটা করছি দেখুন, এই যে এরকমভাবে সমানভাবে যেন থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম অবশ্যই। তো অবশ্যই আপনাদের বোঝাতে পারলাম যে এল কত ইঞ্চি করবেন, এল করলে কী হয়, এল না করলে কী হয়। সবসময় দেখুন, সবসময় মিস্ত্রির উপর ছেড়ে দেবেন না সব কিছু। আপনি নিজের বাড়ির মালিক, আপনার বাড়ি হচ্ছে, অবশ্যই এই ব্যাপারগুলো দেখে রাখবেন, এই ব্যাপারগুলো শিখে রাখবেন। মানে আপনিও শিখুন, আপনি পাশে যখন আপনার কোনো কাজ হবে আপনি তাকে দেখাতে পারবেন। তো ছোটো ছোটো মিস্টেক কিন্তু অনেক বড় বড় ভুল হতে পারে। আপনি যদি কলম না দেয়, মানে এরকম এল যদি না দেন, অনেক বড় ভুল। কত ইঞ্চি এল দেবেন নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন। এরকমভাবে এল দিয়ে কাজ করবেন তো আপনারই ভালো হবে অবশ্যই। তো যতটুকু পারি আমি খুব সামান্য ভাষায় বোঝানোর চেষ্টা করি। আমি খুব সামান্য রাজমিস্ত্রি, আমি কোনো ইঞ্জিনিয়ার নয়। আমি যতটা পারি ফিল্ড থেকে বোঝানোর চেষ্টা করি। এখন বৃষ্টির কারণে আমি ফিল্ডে যেতে পারছি না, মানে কাজ আমাদের প্রায় বন্ধ, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই আমি বাড়ি থেকেই বসে ভিডিও করার চেষ্টা করছি। তো আমি যখন কাজের উপরে যাব আমি যতটা পারি ডাইরেক্ট বোঝানোর চেষ্টা করি আপনাদের সব কিছু। তো সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকবেন, নমস্কার।